তোমরা যারা ভেবেছো হিন্দুত্ববাদী শিক্ষা আমাদের উপর চাপিয়ে দিবে, তোমরা যারা ভেবেছো কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করবে, তোমরা যারা ভেবেছো ইসলাম থেকে আমাদের বিচ্ছিন্ন করবে, তোমরা চাঁপাই নবাবগঞ্জের সেই ঐতিহাসিক ঘটনা শুনে রাখো, জেনে রাখো, পড়ে রাখো। ছোট্ট কিশোর জীবন দিয়ে প্রমাণ করেছে কোরআন থেকে, ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে তোমরা জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে, গুম করেও আমাদেরকে নিবৃত করতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত কোরআন প্রেমী ছাত্র জনতা, আমরা একটি ঐতিহাসিক দিবসকে স্মরণ করার জন্য, সেই দিবস নিয়ে আলোচনা করে আমাদের আগামী দিনের পথ চলা ঠিক করার জন্য, অনুপ্রেরণা নেওয়ার জন্য আজকের আয়োজন আমরা সামিল হয়েছি। আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, বাংলাদেশের মতো ছোট্ট একটি ভূখণ্ডে কোরআনের অবমাননার প্রতিবাদে এদেশের ছাত্র সমাজে বিক্ষুব্ধ হয়েছিল, তারা জীবন বিলিয়ে ইতিহাসের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই জন্য আমরা অনেক বেশি গর্বিত যে মহাগ্রন্থ আল কোরআনের মতো বিশ্বের বিজ্ঞানময় গ্রন্থের জন্য, শাশ্বত গ্রন্থের জন্য এই জমিনের মানুষরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের ত্যাগ এবং নজরানার সর্বোচ্চ দৃষ্টান্ত তারা স্থাপন করেছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে আমরা সেই সকল শহীদ ভাইদের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শাহাদাতের সর্বোত্তম মর্যাদা কামনা করছি, সবাই বলে আমিন। তার পাশাপাশি বিশ্বের তাবৎ কোরআন প্রেমিক যারা, কোরআনের জন্য যারা যেখানে জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন, সবাই বলে আমিন। প্রিয় ছাত্র ভাইয়েরা, যে ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে এদেশের ছাত্র সমাজ বিক্ষোভে ফেটে পড়েছিল, আমরা সকলেই সেটা জানি। ইতিহাসের পথ পরিক্রমায় আমরা দেখেছি ভারতে কোরআনের অবমাননার প্রতিবাদে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে নয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশের প্রত্যেকটি আনাচে কানাচে থেকে সেদিন বিক্ষোভে ফেটে পড়েছিল এদেশের ছাত্র সমাজ। এর মূল কারণ হচ্ছে আমরা আমাদের দেহের কোথাও আঘাত পেলে আমরা ব্যথিত হই না, আমাদের সম্পদ হারালে আমরা ব্যথিত হই না, আমাদের জীবন নাশের হুমকি হলে আমরা কখনো ব্যথিত হই না। কিন্তু যে কোরআনকে ধারণ করে আমরা আলোকিত পথের দিশা পাই, সেই কোরআনকে নিয়ে যদি কেউ অবমাননা করতে চায়, সেটা আমরা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা? সেদিন ছোট্ট কিশোরেরা, শিশু, যুবক, সেই রিক্সা চালকেরা জীবন দিয়ে প্রমাণ করেছেন যে কোরআনকে তারা কত ভালোবাসেন। আজকে ইসলামী ছাত্র শিবির এমন একটি আন্দোলনের নাম, যে আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হয় মহাগ্রন্থ আল কোরআনকে গবেষণা করে। প্রিয় ভাইরা, ইসলামী ছাত্র শিবির একটি কোরআনের আন্দোলনের নাম। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই, এই কোরআনকে ধারণ করে আগামী দিনের পথ চলা আমরা নির্ধারিত করতে চাই। কিন্তু এদেশে যারা কাফের, বেঈমান, মুশরিক, যারা ইসলামকে পছন্দ করে না, যারা আল্লাহ এবং তার রাসূলের পথে চলাকে পছন্দ করে না, তারাই শুধু কোরআনের পথ থেকে বিরত রাখতে আমাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করে। ইসলামী ছাত্র শিবির কোরআনের আন্দোলন হওয়ার কারণে আমরা দায়িত্বহীন ভাবে বলতে চাই, যে কোরআনের আলোয় আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার দূর হয়েছিল, সেই পথে চলতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, তারপরেও কোরআনের এই পথ থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। আজকে দেশের বিদ্যাপীঠগুলো থেকে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করতে চায় আওয়ামী বামপন্থী সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের জমি মুসলমানের দেয়া জমি, যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ থেকে শুরু করে হিন্দুত্ববাদীরা বিরোধিতা করেছিল, আজকে সেই বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের প্রোগ্রাম হতে পারে, কিন্তু সেখানে কোরআনের প্রোগ্রাম হতে বাধা দেওয়া হয়। আমরা আজকের এই কোরআন দিবসের সমাবেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মুসলমানের কেনায় জমি, মুসলমানের ট্যাক্সে চলা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হবে না, আমরা তা বরদাস্ত করতে পারি না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই বাংলার জমিন মুসলমানের রক্তে কেনা জমিন। এদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মুসলমানদের ট্যাক্সে পরিচালিত বিশ্ববিদ্যালয়। এখানে কোরআন তেলাওয়াত চলবে, রমজানের আলোচনা চলবে,
ইসলামিক তাহজিব তামাদ্দুন পালন করার প্রত্যেকটা আলোচনা চলবে। তোমাদের কোনো বাধা আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। তোমরা যারা ভেবেছো হিন্দুত্ববাদী শিক্ষা আমাদের উপর চাপিয়ে দিবে, তোমরা যারা ভেবেছো কোরআন থেকে আমাদের বিচ্ছিন্ন করবে, তোমরা যারা ভেবেছো ইসলাম থেকে আমাদের বিচ্ছিন্ন করবে, তোমরা চাঁপাই নবাবগঞ্জের সে ঐতিহাসিক ঘটনা শুনে রাখো, জেনে রাখো, পড়ে রাখো। ছোট্ট কিশোর জীবন দিয়ে প্রমাণ করেছে কোরআন থেকে, ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে তোমরা জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন করে, গুম করেও আমাদেরকে নিবৃত করতে পারবে না ইনশাআল্লাহ। আজকের এই তরুণ সমাজের কাছে এই উদাত্ত আহ্বান জানাতে চাই, এই কোরআন আমাদের শাশ্বত বিধান। এই কোরআনের মাধ্যমে আইএমএস জাহিলিয়াতের অন্ধকার দূর হয়েছিল। আজকে ওই যুবককে বলতে চাই, হে যুবক, তুমি হতাশাগ্রস্ত জীবন যাপন করছো, তোমাকে বলতে চাই তুমি কোরআনের আলোয় আলোকিত হও, কোরআনের সংস্পর্শে আসো। কোরআন আমার একটা পরশ পাথর, তুমি কোরআনের পাশে আসলে তোমার সকল হতাশা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের যেই ইফটিজিং, বেহায়াপনা, মাদকের বলে এদেশের তরুণ সমাজ, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এদেশের কর্ণধার যারা, রাষ্ট্রকে নিয়ে যারা চিন্তা করেন, আগামীর যুবককে নিয়ে যারা পরিকল্পনা করেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বিভিন্ন প্রোগ্রাম করে, কালচারাল প্রোগ্রাম করে, গানের আয়োজন করে যুবকদের আপনি ঠিক করতে পারবেন না। এই সমাজের যুবকদের ঠিক করতে হলে তাদের মধ্যে কোরআনের কর্মসূচি ছড়িয়ে দিন, রাসূলের আদর্শ অনুসরণ করার কর্মসূচি ছড়িয়ে দিন। তাহলে এই সমাজটা ইফটিজিং মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, হতাশা মুক্ত একটি সমাজ জাতি উপহার পাবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির কোরআনের আন্দোলনের নাম। কোরআন নিয়ে ইসলামী ছাত্র শিবিরের পথ চলা, কোরআনের পথে চলতে গিয়ে 234 জন ভাই জীবন দিয়েছেন, প্রয়োজনে আরো শত শত জীবন যাবে। তারপরে কোরআনকে নিয়ে বাংলার এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে, সেটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।